বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান ওপেন এআই। সম্প্রতি ফোন রেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতংতান সিনাওয়াত্রা কোন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন? সংস্কৃতি মন্ত্রণালয়। সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতংতান সিনাওয়াত্রা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি নীল নদের উপর তৈরি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের নাম কি? গ্র্যান্ড রেনেসা ড্যাম। সম্প্রতি নীল নদের উপর তৈরি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পের নাম গ্র্যান্ড রেনেসা ড্যাম। নীল নদে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প গ্র্যান্ড রেনেসা ড্যাম নির্মাণ করেছে কোন দেশ? ইথিওপিয়া। নীল নদে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প গ্র্যান্ড রেনেসা ড্যাম নির্মাণ করেছে ইথিওপিয়া। আফ্রিকার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? ইথিওপিয়া। বাংলাদেশ নারী ফুটবল দল কোন কোন দলকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে? বাহরাইন ও মায়ানমারকে। বাংলাদেশের নারী ফুটবল দল বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে। 2026 সালের নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ায়। 2026 সালের নারী এশিয়ান কাপ ফুটবল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ পণ্য রপ্তানি করেছে? 836 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে 836 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাতে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? 39.34 বিলিয়ন মার্কিন ডলার। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাতে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থায়ীভাবে স্থগিত করেছে? ইরান। সম্প্রতি ইরান জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থায়ীভাবে স্থগিত করেছে।